সমস্ত অভিভাবক অভিভাবকদের জানায় যে ছাত্রছাত্রীদের প্রত্যেক পরীক্ষার ফলাফল দেখার জন্য আমরা একটি অ্যাপ তৈরি করেছি। এই অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের প্রত্যেক পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন এবং সেইগুলি স্ক্রিনশট বা ডাউনলোড করে রাখতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে একটা লগ ইন করতে হবে। লগ ইন করলে ছাত্রছাত্রীদের ফলাফল সেখান থেকে আপনারা জানতে পারবেন। প্রথমে আপনাকে মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপসিট ডাউনলোড করতে হবে। অ্যাপসিট ডাউনলোড অ্যাপসিটের ছবিটা দেখাবে, এই ধরনের একটা ছবি দেখাবে অ্যাপসিটের ছবি। সেই ছবিটা দেখে তারপর আপনারা ইনস্টল করবেন, এটাকে মোবাইলে ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা গার্জেন গ্রুপে গিয়ে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রথমে এই ধরনের দেখতে পাবেন ইনস্টল হচ্ছে, ইনস্টল বলে লেখা আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর অ্যাড টু হোম বলে লেখাটা থাকবে। ওখানে যদি আপনি দেখেন ওটাতে যদি অ্যাড করেন তাহলে আপনার হোম স্ক্রিনের সামনে আপনার একটা ছোট্ট আইকন চলে যাবে, সেখান থেকে আপনি পরবর্তী ক্ষেত্রে ইনস্টল করবেন। এছাড়াও এখানে অ্যাকসেপ্ট বলে যে লেখাটা আসছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলে আপনি এই ধরনের একটা লেখা দেখতে পাবেন, ঠিক আছে? এই ধরনের লেখা আছে। এবার এখানে স্টুডেন্ট নেম দেওয়া থাকবে। স্টুডেন্ট নেমে যে স্টুডেন্টের নাম লিখতে হবে। আমি যে কোনো একটা স্টুডেন্টের নাম লিখে সেটা দিয়ে আপনাদেরকে একবার দেখাচ্ছি যেটা কিভাবে করতে হয়। স্টুডেন্টের নাম লিখলেন, এখানে স্টুডেন্টে দেখুন এখানে স্টুডেন্টের নামটা ঠিক বলে এটা দেখালো। এরপরে যদি স্টুডেন্টের নামটা যদি ভুল দেন তাহলে কিন্তু নিচেতে দেখাবে ইনভ্যালিড স্টুডেন্ট নেম। এবার স্টুডেন্ট নামটা দিলেন, স্টুডেন্ট নাম যদি ঠিকঠাক হয় তাহলে কোনো লেখাটাই আসবে না। এরপরে রোল নাম্বার দিতে হবে। রোল নাম্বারে এরকম ভুল হলে ইনভ্যালিড রোল নাম্বার দেখাবে, না হলে এরকম ক্যাটাগরি ক্লাসটা দেখাবে। নিচেতে বাইরে ক্লিক করবেন যেখানে রোল নাম্বার লেখা, তারপরে সাবমিট করবেন। সাবমিট করলে যে ছেলের নামে সার্চ করছেন তার নাম্বারটা চলে আসবে এবং নামে ক্লিক করলে এরকম নাম্বার দেখাবে প্রত্যেকটা সাবজেক্টে। আপনাকে ব্যাক করে আবার আপনি আগের পজিশনে চলে আসতে পারেন। এরপরে এখান থেকেও ক্লোজ করে দিতে পারেন আপনারা চাইলে। এই যে 3 ডট আছে আর সেখানে স্টুডেন্ট ডিটেলস আছে, সেখানে যদি আপনি ক্লিক করেন আবার আগের ইন্টারফেসে চলে আসবেন। এইভাবে আপনি প্রত্যেকটা ছেলের নাম দিয়ে রোল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন এবং ক্লোজ ব্যাক বটমটা টিপে আপনি আবার পুনরায় জায়গায় চলে আসতে পারেন। এরপর আপনার স্ক্রিনে এরকমভাবে একটা অ্যাড টু হোম করলেন তখন একটা শর্টকাট চলে আসবে। এবার এই যে আইকনটা দেখা যাচ্ছে এটা রিমুভ করে দিতে পারেন। আর এই যে আছে এই জায়গাটাতে আপনি শর্টকাটটাকে ক্লিক করলেই পরবর্তী ক্ষেত্রে দেখতে পাবেন। যেগুলো প্রসেসিংগুলো অত না করলেও হবে। আবার আপনাকে 3 ডটে এসে এই স্টুডেন্ট ডিটেলসে ক্লিক করতে হবে, তারপরে স্টুডেন্টের নাম রোল নাম্বার দিলে আবার আপনি দেখতে পাবেন। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও